দুর্জয়কে দেখতে এসে কান্নায় ভেঙে পড়ল রানী। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে বাড়ির লোককে যখনই খবর দেওয়া হয় রানী খুব ভেঙে পড়ে। দুর্জয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে কথাটা শোনার পর থেকেই রানীর অবস্থা ভীষণই খারাপ হয়ে গেছে। রানী খুব কান্নাকাটি করতে থাকে। অন্যদিকে ডক্টর চ্যাটার্জি ওই হসপিটালেই রয়েছে আর উনি একজনের সাথে ফোনে কথা বলতে থাকে। তখনই পাশ থেকে শুনতে পারে ডক্টর দুর্জয় সেনগুপ্তের অবস্থা ভীষণই খারাপ, কিন্তু যতক্ষণ না বাড়ির লোকজন আসছে ততক্ষণ কিছু করা যাবে না, কারণ যতক্ষণ আসবে তারপরেই তো আমরা শৈশাবতগুলো করাবো। যদি অপারেশন হতে হতে কিছু হয়ে যায় তখন তো হসপিটালে এসেই ভাঙচুর করবে, ডাক্তারদের উপর আঘাত করবে। না না, আমরা এত বড় রিস্ক নিতে পারবো না। ওনারা আসুন, তারপরেই সমস্ত ডিসিশন নেওয়া হবে। বাকি একজন ডক্টর বলে যতক্ষণে ওনার বাড়ির লোক আসবে ততক্ষণ তো উনি নাও থাকতে পারেন, অবস্থা তো অনেক বেশি ক্রিটিক্যাল হয়ে গেছে, আপনি বুঝতে পারছেন না। তখনই সেই ডাক্তার বলে আমি বুঝতে পারছি, দরকার পড়লে আপনি অপারেশন করুন, আমি অপারেশন করতে পারবো না, যথেষ্ট ভয় লাগছে আমার, এরপরে কিছু হলে হসপিটালের দোষ হবে। তখনই ফোন কেটে দিয়ে একজন নার্সের সাথে কথা বলতে থাকে ভূমি চ্যাটার্জি, আর বলে আচ্ছা ভেতরে কি হয়েছে বলুন তো। নার্স তখন বলে ওই যে ডাক্তার দুর্জয় সেনগুপ্ত আছে না, ওনার তো রোড অ্যাক্সিডেন্ট হয়েছে, ওনাকেই এখানে নিয়ে আসা হয়েছে, এবার ওনার বাড়ির লোককে খবর দেওয়া হয়েছে, কিন্তু ওনার বাড়ির লোক এখনও এসে পৌঁছয়নি। স্যারের অবস্থাও খুব একটা ভালো না, আর বাকি ডাক্তাররা রিস্ক নিতে পারছে না, কারণ যতক্ষণ না বাড়ির লোক আসছে ডিসিশন নিচ্ছে ততক্ষণ তো ওনারা কিছু করতেও পারছে না। হিতের বিপরীত কিছু হয়ে গেলে তো বাড়ির লোক এসে ওনাদেরকেই ধরবে, তাই না। এরপরে ভূমি চ্যাটার্জি বলে আমি একবার ভেতরে গিয়ে দেখতে পারি। তখন নার্স বলে হ্যাঁ যান। এরপরে ভূমি চ্যাটার্জি এসে বলে পেশেন্টের অবস্থা তো খুবই খারাপ দেখতে পাচ্ছি, মনে হচ্ছে তো এখনই অপারেশন করতে হবে। তখনই বাকি ডাক্তাররা বলে আপনি, হ্যাঁ করতে তো হবে, কিন্তু কি করবো বলুন তো, ওনার বাড়ির লোকজন এখনও আসেনি, বাড়ির লোকজন না আসলে পারমিশন না দিলে আমরা তো কিছু করতেও পারবো না। যতই হোক বুঝতেই তো পারছেন এই সমস্ত কেসে পেশেন্টের কিছু হয়ে গেলেই ডাক্তারদের ওপর আর হসপিটালদের ওপর সব থেকে বেশি আঘাত করা হয়। তখনই ভূমি চ্যাটার্জি বলে আপনি এসব নিয়ে চাপ নেবেন না, আমি ওর বাড়ির লোককে খুব ভালো মতন চিনি, আমি এই অপারেশনটা করব। এরপরেই তখন ওনারা বলে কিন্তু আপনি তো এসবের স্পেশালিস্ট না। কিন্তু ভূমি চ্যাটার্জি বলে আমি পারবো বলছি তো, আমার এইটুকু জ্ঞান আছে, আপনারা যখন করবেনই না তো আমাকে করতে দিন, আমি হ্যান্ডেল করছি। বলেই ডক্টর ভূমি চ্যাটার্জি দুর্জয়ের অপারেশন করা শুরু করে দেয়, কারণ হাতে আর বেশি সময় নেই। এদিকে রানী ছুটতে ছুটতে চলে এসেছে রাস্তার কাছে, এসে ট্যাক্সিকে ডাকতে থাকে, আর তখনই চলে এসেছে রিতম আর দেবু। রিতম বলে রানী, তোমার এই অবস্থায় তুমি দৌড়ে দৌড়ে কেন আসতে গেলে, তুমি বুঝতে পারছো না এই সময় তোমাকে একটু সাবধানে থাকতে হবে, তুমি যদি এরকম ভুল করো তাহলে হবে না। রানী তখন বলে কি করব আমি, আমার হাতে যে আর সময় নেই, 1 মিনিটও অপেক্ষা করতে পারছি না, আমাকে এক্ষুনি বেরোতে হবে। রিতমও খুব রেগে যায়, কারণ বাড়ির গাড়িটার এই সময় টায়ার পাংচার হয়ে গেছে, কি করবে কিচ্ছু বুঝে উঠতে পারছে না। আর তখনই ফোন করেছে রনক আর বলে শোন বলছি এদিকে তো কিছু ঠিক হয়নি, তোরা বরং ট্যাক্সি নিয়ে বেরিয়ে যা, রানী ঠিক আছে তো। রিতম তখন বলে হ্যাঁ, রানীকে ঠিক করালাম আর কি, আরে বলিস না, শুধু ট্যাক্সি ট্যাক্সি বলে ছুটতে ছুটতে এসেছে, আর একটু হলেই পড়ে যেত। এই অবস্থায় না সামলানো খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, তবুও আমি দেখছি চেষ্টা করে। এর মধ্যেই রানী, রিতম আর দেবু তিনজন মিলে ট্যাক্সি করে হসপিটালের দিকে রওনা দেয়। আর অন্যদিকে ডাক্তার ভূমি চ্যাটার্জি অপারেশন সাকসেসফুল করে, যেটা দেখার পর বাকি ডাক্তাররা বলে সত্যি ম্যাডাম, আপনি না থাকলে কিন্তু আজ অনেক বড়ই সর্বনাশ হতে পারত। এরপরেই ভূমি চ্যাটার্জি বলে দেখুন পেশেন্টের এই অবস্থা, আপনারা যদি বাড়ির লোকের জন্য অপেক্ষা করতেন তাহলে পেশেন্টকে আর খুঁজে পাওয়া যেত না। দয়া করে এই রকম সিচুয়েশনগুলোতে মাথা ঠান্ডা করে কাজ করবেন, এমন কোনো ডিসিশন নেবেন না যাতে আপনাদের ভুলে একটা তরতাজা প্রাণ শেষ হয়ে যায়। এর মধ্যেই চলে এসেছে রানী। তখনই রানী ভূমিকে দেখে অবাক হয়ে যায় আর বলে আপনি আন্টি এখানে। তখনই ভূমি বলে আমি তো দুর্জয় অপারেশনটা করলাম রানী, অপারেশন করে একদম ঠিক করে দিয়েছি তোমার বরকে, আর কোনো চিন্তা করতে হবে না, আমি তো সকাল থেকে এই খবর জানি না, এখন সবটা শুনলাম বাকি ডাক্তারদের কাছে। আমি জানি ডাক্তার দুর্জয় সেনগুপ্ত কোনো ভুল করতে পারে না, তুমি এই অবস্থায় ছুটতে ছুটতে এসেছো, তোমার কিছু হয়ে গেলে কি হতো রানী, তুমি একটু সাবধানে চলাফেরা করো। এরপরে রিতম আর দেবুও চলে এসেছে। রিতম এসে জিজ্ঞেস করে আমার ভাই কেমন আছে। ভূমি চ্যাটার্জি বলে এখন অনেকটাই অবস্থা ঠিকঠাক, কোনো অসুবিধা নেই, এরকমভাবে চলতে থাকলে আর 2-3 দিনই উনি সুস্থ হয়ে যাবে। হ্যাঁ তবে এই হসপিটালে রাখবে কি অন্য হসপিটালে রাখবে সেটা ভেবেচিন্তে দেখো, আর এই সব বিষয়ে যে স্পেশালিস্ট সেই ডক্টরের সাথে একবার কথা বলে নাও, ঠিক আছে তো। আর তখনই রিতম বলে আচ্ছা। এর মধ্যেই দেখা যায় যে অনিশা
তো কিছুই জানে না। পিঙ্কি বৌদি তখনই অনিশাকে ফোন করে বলে, অনিশা, দুর্জয়ের তো অ্যাক্সিডেন্ট হয়েছে, তুমি জানো না? কথাটা শুনে অনিশা নিজেও খুব ভেঙে পড়েছে। অনিশা বলতে থাকে, আমি তো এরকম কিছু হোক চাইনি। হ্যাঁ, আমি চেয়েছিলাম রানীকে দুর্জয়ের থেকে আলাদা করতে, কিন্তু দুর্জয়ের এই অবস্থা হলো কি করে? আমাকে এক্ষুনি বেরোতে হবে বলে রেডি হয়ে বেরোচ্ছে। অন্যদিকে পিঙ্কি বৌদি আর তখনই শুক্লা দুজন মিলে চলে গেছে হসপিটালে। এরপরেই পিঙ্কি বৌদি বলে, এই তো রানী এখানেই রয়েছে, আপনি এখানে? তখনই শুক্লা বলে, ছোট বৌমা, তুমি আমার দুর্জয়ের কাছে যাবে না। দুর্জয়কে বার করা হয়েছে ওটি থেকে, কিন্তু রানীকে কিছুতেই যেতে দেয় না। তখনই রিতম বলে, কাকিমা কি করছো, একটু একটু সামনে চলো। তখনই শুক্লা বলে, না, আমি কোনোভাবেই রানীকে আমার ছেলের কাছে ঘেঁষতে দেব না। আজকে ওর জন্যই এত বড় সর্বনাশ হয়েছে, যেটা আমি মেনে নিতে পারছি না। অনেক ভালোবেসেছিলাম, অনেক সম্মান করেছিলাম, কিন্তু এসবের দামও দিতে পারিনি, তাই ওর সাথে আর কোনো সম্পর্ক নেই। তখনই ভূমি চ্যাটার্জি বলে, ম্যাডাম, এটা হসপিটাল, এখানে দয়া করে এরকম কিছু করবেন না, যেটা মানানসই নয়। তখনই পিঙ্কি বৌদি বলল, আপনি কি করে বুঝবেন একজন মায়ের কতটা কষ্ট হচ্ছে এই সময়ে? আর রানীর জন্যই তো এই সমস্ত কিছু হয়েছে, তাই না? দেবু বলে, এসব কথা থাক না, আমাদের জয় সুস্থ হয়ে যাবে, এটাই তো ভালো কথা, তাই না? তখনই দেখা যায় রানী বলে, মা, আজকে আন্টিকে কিছু বলো না, আন্টির জন্যই কিন্তু তোমার ছেলে সুস্থ হয়েছে, না হলে কিন্তু অনেক বড় বিপদই হতে পারতো। শুক্লা তখন বলে, এই তুমি একটা কথাও বলবে না, বুঝেছ? একটা কথাও না। আজকে তোমার জন্য আমার ছেলের যা ক্ষতি হয়েছে, আমি আমি আর কিচ্ছু শুনতে চাই না। আমার জয়ের মাথা ঠান্ডা হয়ে গেছিলো, ও সব কিছু ঠিকঠাকভাবে সামলাচ্ছিল, আজকে শুধুমাত্র তোমার জন্য এই এত বড় একটা সর্বনাশ হয়েছে। ভূমি চ্যাটার্জি বলে, রানী, খাওয়া দাওয়া কিছু হয়েছে? সারাটা দিন তো মনে হয় না খেয়েই রয়েছো। দেখো, এই সময় যদি তোমরা না খেয়ে থাকো, তাহলে কিন্তু খুব সমস্যা হবে বাচ্চাটার জন্য। যত যাই হয়ে যাক না কেন, মাথাকে কিন্তু ঠান্ডা রাখতে হবে, বুঝতে পারছো তো আমার কথাটা? দেখো, যা হয়েছে হয়েছে, তোমাকে সাবধানে থাকতে হবে। এর মধ্যে রানী তখন বলে, আমি চেষ্টা করবো আন্টি, কিন্তু অনেক কঠিন একটা সময়, আমি বুঝতে পারছি না কি করব। এদিকে বিনায়ক বাড়িতে যাওয়ায় খবরটা শোনায় তো প্রচণ্ড রেগে গেছে, আর বলে, আচ্ছা, বাড়াবাড়ি একটা হয়েছে, যখন তুই বাড়ি চলে আয়, তুই এরকমভাবে গাড়ি চালিয়ে নিজের অ্যাক্সিডেন্ট ডেকে আনলি? না না বৌঠান, এই জয়ের এই সমস্ত ব্যাপারগুলো না আমার একদমই ভালো লাগে না। তখনই বিপাশা বলে, কি বলবো বলো তো ঠাকুরপো, আমি তো বললাম, শুক্লা শুধু রানীকেই দোষ দিচ্ছে। আরে রানীর সাথে যদি একটা ছেলে কথা বলতে আসে, সেটা দেখার পর যদি দুর্জয় এরকম কিছু করে, এটা তো একটা মানে ছেলেখেলা ব্যাপার হয়ে গেছে, তাই না? বিনায়ক বলে, আমারও তো সেটাই মনে হচ্ছে, আমিও বুঝতে পারছি না কেন এরকম হচ্ছে। সব থেকে বড় কথা হচ্ছে যে আমার ছেলেটা সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসুক, রানী ভালো হয়ে থাকুক, এটাই চাই আমি। এদিকে শুক্লাও রানীর সাথে খুব খারাপ ব্যবহার করতে থাকে, যেটা রানী মেনে নিতে পারছে না, আর বলে, আমি আমি তোমাকে আমার ছেলের কাছে ঘেঁষতে দেবো না, কোনোভাবেই না, তুমি আমার ছেলের কাছে যাবে না। রানী খুব কান্নায় ভেঙে পড়ে। দেবু তখন রানীকে সাবধানে বলতে থাকে যে, দেখ, যা হয়েছে হয়েছে, তুই অন্তত সাবধানে চলাফেরা কর, বাচ্চাটার কথা ভেবে। রানী আর নিজেকে সামলাতে পারে না।